মেলানিয়া ট্রাম্পকে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছেন কুখ্যাত যৌন অপরাধী ও মার্কিন ধনকুবের জেফ্রি অ্যাপস্টেইন। এই দাবিটি নতুন নয়। অ্যাপস্টেইন ফাইল প্রকাশিত হওয়ার পর সামাজিক মাধ্যমে এ নিয়ে চাঞ্চল্যকর দাবি তুলেছেন অনেকেই। এক পর্যায়ে গত 10 এপ্রিল সরাসরি এসব দাবির বিরুদ্ধে মুখ খোলেন মার্কিন ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প। My polite reply to her email doesn't amount to anything more than a trivial note. I am not Epstein's victim. Epstein did not introduce me to Donald Trump. I met my husband by chance at a New York City party in 1998. This initial encounter with my husband is documented in detail in my book, Melania. তবে এবার একটি অডিও রেকর্ডে একই দাবি তুলেছেন ব্রাজিলের সাবেক মডেল আমান্ডা উনগারো। মার্কিন প্রভাবশালী সংবাদ মাধ্যমে দ্য ডেইলি বিস্টের এক প্রতিবেদনে প্রকাশ করা হয়েছে চাঞ্চল্যকর এই অডিও রেকর্ডটি, যা মুহূর্তের মধ্যেই মার্কিন রাজনীতি এবং আন্তর্জাতিক গণমাধ্যমে সৃষ্টি করেছে তোলপাড়। দ্য ডেইলি বিস্টের প্রতিবেদন অনুযায়ী ফাঁস হওয়া কয়েকটি অডিও রেকর্ডিংয়ে দাবি করা হয় মেলানিয়া ট্রাম্প একসময় জেফ্রি অ্যাপস্টেইনের এসকর্ট হিসেবে কাজ করতেন। এসকর্ট বলা হয় তাদেরকে যারা অর্থের বিনিময়ে উচ্চবিত্তদের সঙ্গ দিয়ে থাকেন। অডিওতে আরও দাবি করা হয় ডোনাল্ড ট্রাম্প ও মেলানিয়ার বহুল আলোচিত প্রেম কাহিনীর নেপথ্যের কারিগর ছিলেন স্বয়ং এপস্টাইন। তিনিই মূলত ট্রাম্পের কাছে মেলানিয়াকে পাঠিয়েছিলেন এবং তাদের সম্পর্কে সূত্রপাত ঘটিয়েছিলেন। আমান্ডা উনগারো অডিওগুলো পাঠিয়েছিলেন মূলত পাওলো জাম্পলের কাছে। তিনি উনগারোর সাবেক সঙ্গী এবং ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ বন্ধু হিসেবে পরিচিত। তার মাধ্যমে মেলানিয়া মার্কিন যুক্তরাষ্ট্রে এসেছিলেন এবং ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে পরিচিত হয়েছিলেন। তবে অডিওতে উনগারো দাবি করেন 1998 সালের সেই বিখ্যাত পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে মেলানিয়াকে পরিচয় করিয়ে দেওয়ার যে গল্প জাম্পলি এতদিন বলে আসছেন তা সম্পূর্ণ মিথ্যা ও সাজানো। এই বিস্ফোরক দাবি সামনে আসার পর ট্রাম্প শিবির ও মেলানিয়া ট্রাম্পের আইনজীবীরা প্রকাশ করেছেন তীব্র ক্ষোভ। সেই সঙ্গে অভিযোগকে সম্পূর্ণ কাল্পনিক ও মানহানিকর বলে উড়িয়ে দিয়েছেন তারা। ট্রাম্পের রাজনৈতিক মুখপাত্রদের মতে আসন্ন নির্বাচন এবং রাজনৈতিক অস্থিরতার মুখে ট্রাম্প পরিবারের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতেই ব্যবহার করা হচ্ছে অ্যাপস্টাইন কার্ড। মেলানিয়া ট্রাম্পের পক্ষ থেকে বরাবরই দাবি করা হয়েছে 1998 সালের সেপ্টেম্বর মাসে নিউ ইয়র্কের ফ্যাশন উইক চলাকালে একটি পার্টিতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পূর্ণ আকস্মিক ও স্বাভাবিক পরিচয় হয়েছিল তার। এর পেছনে হাত ছিল না কোনো তৃতীয় পক্ষ বা এজেন্সির। আমান্ডা উনগারোর এই অডিও বার্তা ফাঁসের বিষয়ে ট্রাম্প শিবিরের আইনি প্রতিনিধিরা একে একটি পরিকল্পিত ব্ল্যাকমেইল ও চরিত্র হননের নোংরা চেষ্টা বলে আখ্যা দিয়েছেন। পাওলো জাম্পলি এ প্রসঙ্গে বলেন, এটি স্পষ্টতই একটি সাজানো এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত নোংরা প্রচেষ্টা। মেলানিয়া ট্রাম্পের মর্যাদা ও তাদের পারিবারিক জীবনকে কালিমালিপ্ত করতে একটি মহল উদ্দেশ্যমূলকভাবে এই ভিত্তিহীন অডিও ছড়িয়েছে, যার কোনো আইনি প্রমাণ নেই। অন্যদিকে এ ধরনের মানহানিকর দাবির বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে মেলানিয়ার লিগ্যাল টিমও। তাদের বক্তব্য, মেলানিয়া একজন সফল ও প্রতিষ্ঠিত মডেল হিসেবেই নিউ ইয়র্কে নিজের ক্যারিয়ার গড়েছিলেন এবং তার অতীত নিয়ে এই ধরনের নোংরামি বরদাস্ত করা হবে না। জেফ্রি অ্যাপস্টাইনের সঙ্গে যুক্তরাষ্ট্রের উচ্চ পর্যায়ের রাজনীতিক ও তারকাদের গোপন সম্পর্কের বিষয়টি মার্কিন সমাজে অত্যন্ত সংবেদনশীল। 2019 সালে কারাগারে অ্যাপস্টাইনের রহস্যজনক মৃত্যুর পর থেকেই তার ডায়েরি ও ফাইলসে থাকা নামগুলো নিয়ে নিয়মিত তৈরি হয় রহস্য। গত 30 জানুয়ারি অ্যাপস্টাইন সংক্রান্ত নথি 30 লাখের বেশি পৃষ্ঠা, 1,80,000 ছবি ও 2,000 ভিডিও প্রকাশ করেছে মার্কিন বিচার বিভাগ। অ্যাপস্টাইনের নথিতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাবেক মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, ধনকুবের ইলন মাস্ক, ব্রিটিশ প্রিন্স অ্যান্ড্রু, মাইক্রোসফটের সহ প্রতিষ্ঠাতা বিল গেটস সহ 175 জনেরও বেশি হাই প্রোফাইল ব্যক্তির নাম রয়েছে। সেই তালিকায় আগে থেকেই ছিলেন মেলানিয়া ট্রাম্প। এবার আরও একবার আলোচনায় এলেন তিনি।
ট্রাম্প মেলানিয়ার পক্ষ থেকে ব্যাপারটি বারবার নাকচ করা হলেও এই প্রবাদকে অস্বীকারের কোনো উপায় নেই। যার রটে তা কিছু তো বটে।